যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ার খবরের পরও জরুরি অবতরণ করেনি পাইলট। প্রায় ৩ ঘণ্টা পর পাইলট পুনরায় উড্ডয়ন করা বিমানবন্দরে ফিরে আসেন। এরই মধ্যে মারা যান যাত্রী। আলোচিত এই ঘটনা ঘটেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। এ ঘটনার পর সংস্থাটি তদন্ত কমিটি গঠন করেছে। আর ফ্লাইটটি অপারেটিং করছিলেন পাইলট আলেয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বুশরা ইসলাম ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সিলেট ওসমানী বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-201। ফ্লাইটটি যখন পাকিস্তানের আকাশসীমায়, তখন বিমানে থাকা এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করলে যাত্রীর প্রাণ রক্ষার্থে পার্শ্ববর্তী কোনো বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয়। কন্ট্রোল টাওয়ারের নির্দেশ অমান্য করে এই বিমানের পাইলট আলেয়া পাকিস্তানের আকাশসীমা থেকে ঢাকায় ফেরত আসেন। সময় লেগে প্রায় ৩ ঘণ্টা। দীর্ঘ সময় চিকিৎসা না পাওয়ায় যাত্রী বিমানের ভেতরে মারা যান। পরে আবহজনিত কারণে বিমানটি ওই দিন আর লন্ডনে যেতে পারেনি। এতে দুর্ভোগে পড়েন অন্য যাত্রীরা। জানা গেছে, তদন্ত কমিটি সংশ্লিষ্ট যাত্রীর মেডিকেল ফিটনেস, ক্লিয়ারেন্স ও প্রি ফ্লাইট মেডিকেল শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কিনা, ফ্লাইট ডাইভার্সন বা ঢাকায় ফিরে আসার সিদ্ধান্তটা কতটা যৌক্তিক ছিল, ইনফ্লাইট ফার্স্ট এইড ও জরুরি জীবনরক্ষাকারী ব্যবস্থা সময়মতো নেওয়া হয়েছিল কিনা, এই বিষয়গুলো পর্যালোচনা করবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে VIP প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।